মামি মাছ বিশাল মাছ তো দেখি হলো ইলিশ মাছ। দেখুন ইলিশ মাছটা কত সুন্দর, মাথাটা হলো সরু আর লেজটাও সরু আর বডিখানা দেখুন 4 আঙুল 8 আঙুল আর পুরো ফ্রেশ, সুন্দর না, লাল 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 পুরো একটা শির হয়ে গেছে। আর এই মাছ খেতে দারুণ স্বাদ। আর এই মাছটার ডিম হবে না, দেখে দিলাম। আজকের বাজার কে এনে দিচ্ছে বলুন তো? আজকের বাজার এনে দিচ্ছে রঞ্জিত দা। রাজ ছিল না, রাজ গেছিল বোলপুরে সকালবেলাতে, নিয়ে আলু ছিল না, আলু আনতে যেয়ে কত কিছু আনছে, পদ্ম পাতা আনছে। পদ্ম পাতা খাওয়াবে নাকি আজকে? আজকে পদ্ম পাতায় খাওয়া। পদ্ম পাতা তো আমাদের ঘরেও ছিল। আর আজকে সাপ্লাই এনেছে আমার শাশুড়ি মায়ের পছন্দের জন্য, কি সুন্দর। আর শাশুড়ি মা আমার সাপলা হলে আর কিচ্ছু লাগবে না। আর রঞ্জিত দাই পুরো বাজারটা করছে, আপনি বলেছে আলু আর পেঁয়াজ আনতে, আলু আর পেঁয়াজই আনছে, আর শাপলাটা আর পদ্ম পাতাটা। এখন শাপলাগুলো আমি বেছে নেবো এক এক করে। আর শাপলা ছাড়ানো সব থেকে সহজ কাজ, এটা আবার ভালো ছাড়লো না। মা আপনার পছন্দের খাবার আসবে, আজ মায়ের কোনো কথাই হবে না, মার এই শাপলা দিয়ে বসাই দেবো খাবার, আর কিচ্ছু লাগবে না। তা আবার বেশি তেল দেওয়া যাবে না, 2 ভাগে ভাগ দিতে হবে, একটা তেল ছাড়া অল্প একটু তেল দিয়ে, আর একটা আমাদের জন্য একটু তেল দিয়ে। এই গাছটাতে নিবা তো? ওরে বাবা রে, অনেক বেগুন হয়েছে তো ঠাম্মা। সুন্দর বেগুন। এই দেখুন বেগুনটা কত সুন্দর, আর এই বেগুনটার নাম হলো 16 বেগুন। এই যে প্রচুর হয়েছে, প্রচুর। আমার গাছটাই তো ছোট, দেখলে কি হবে? গাছটা আবার বেগুনে ভরে গেছে। এই দেখো, আর যাও ঝুড়িটা দাও একবার। এই দেখো 16 বেগুন নামে দেখুন কতগুলো বেগুন পেয়ে গেলাম। আরে ভাই তো ঘরটাই দেখো, এটা দেখো তোমার চোখের সামনে। মা চলো দুইটা আঙ্গুর ফল খাই। দুটো আঙুর ফল তো খাই, কি সুন্দর ওই আঙুর ফল। দাঁড়াও আমি দেখছি পাকা হবে দাঁড়াও। আনো। কেমন? খুব ভালো, খুব ভালো। টকে দেখ আমার মুখটা কেমন করছে। এই যে আঙুর ফলগুলো হয়েছে কত সুন্দর ঝুলে আছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা টক হোক আর মিষ্টি হোক সেটা ম্যাটার করে, হয়েছে ঘরের আঙুর ফল, এটাই অনেক। এটা মনে হচ্ছে একটু পেকে গেছে। না রে মা, এই পাকাটা তুমি খাও। এটা কেমন মিষ্টি হয়েছে? ওই তো দু একটা কিছু মিষ্টি কিছু আছে। মিষ্টি আছে, দেখে দেখে পারতে হবে। আর কদিন যাবে? বেগুন তোলা হয়ে গেল, চলো ঘরে যাই নিয়ে। মামা কোথায় যাও? তরকারি রান্না করবো, তার জন্য আম পাড়বো। চলো আমি নিয়ে আসি তাহলে। এই গাছের থেকে পারতে পারতে না ওর গাছগুলো পেকে গেছে, আমার এই আমটাই পছন্দ হয়েছে, এই আমটাই নেবো আজকে। কয়টা নেবো মা? একটা একটাতে হবে? টক ডালে বেশি দেওয়া যাবে না। এদের খুব অসুবিধা হচ্ছে, দেখে তুমি জল দেখে। তেলাপোয়া মাছের মাথা আছে, মাথা দিয়ে ওই 16 বেগুনের তরকারি হবে, আর এই দিয়ে ডাল বসিয়েছি, আর আলু ভাজা হচ্ছে। দেখবেন একটু পরেই পায়রাগুলো এসে নেমে কত সুন্দর চান করবে। এই যে আমাদের ত্রিধার খেলা কিনতে 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 এই বড় ব্যাগটার এক এক খেলা, এক একটা করে বের করবে আর খেলবে। ঢোল কই ঢোল ঢোলটা কই? ও বাড়া বাড়া বাড়া। তো সকালবেলা তো বোলপুরে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছি, আর এখন ইলিশ মাছটা কাটবো বলে একটা কচু পাতা কাটতে যাচ্ছি। কচু পাতা সব ছোট ছোট, তাই ভাবছি এটা কলা পাতায় কেটে নিয়ে যাই।
এই একটা বাড়িতে হয়ে যাবে। কুমড়োগুলো কত সুন্দর কালার হয়েছে, আর কতগুলো কুমড়ো হয়েছে এইখানটাতে। এই একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা কুমড়ো হয়েছে। একদিনে কচি কুমড়ো ভাতে সিদ্ধ দিয়ে খাবো, দারুণ লাগে। দেখুন পায়রাগুলো জল দিয়েছি, গরমে কত সুন্দর চান করছে নিচে দাঁড়িয়ে। সব চান করে আবার রোদে গিয়ে বসে থাকবে। দেখুন এই মাছটা জালে বেঁধেছিল, সেই জালটাও লেগে রয়েছে। জালটা এই জালে, হ্যাঁ ভালো বড় আছে না? সকালবেলা ভোরবেলা বোলপুরে গিয়ে নিয়ে এসেছি আমি। তো এই মাছটাকে এখন কেটে নিই। মাছটার দু পেটি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটাকে কেটে নেব। মাছ কাটা কমপ্লিট। হ্যাঁ তুমি হাত পা ধুয়ে নাও, আমি মাছটা ধুয়ে নেবো। তো মাছ কাটা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি পুঁই শাক আনতে। ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে আজকে। আর মাছ কেটেছে মাছটা। পুঁই শাক খেতে। আর কি সুন্দর দেখুন, একবারে লক লক করছে। আর যে কোনো মাছ দিয়ে রান্নালেই ভালো লাগবে, যা বলুন কাতলা ইলিশ মাছের মাথা যা দিয়ে রান্না করব। আবার তো আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই হবে না। এই দেখো এইটা বড় হয়ে গেছে, এটা নেই, এই যে এটা নেই। আর কোনটা নেব কোনটা না নেব? ওদি এইদিকে বড় হয়েছে দেখো। ওদি গাবলা তো পুরো ভরে গেল। তাহলে চম্পা বলছে এইটা নিতে। দেখো আমরা থেকে সবগুলোই কাটি। কাকে রেখে কাকে রেখে কাকে কাটবো হবে। আর দেখুন এই ভুট্টাগুলো সব বড় হয়ে গেছে, এই ভুট্টা খাওয়ারও সময় হয়ে গেল কিন্তু। আর ভুট্টা গেছে প্রচণ্ড আল, এখন তোলা যাবে নাকি জানি না। এখনো বতি হয় না দি। হ্যাঁ এখন শোনো ভালো করে বতি হয়। দেখবো একটা ভেঙে, দেখো এই দেখুন ছুরিটা ধরো দেখি, তাহলে আপনাদেরও দেখায়। দারুণ। এই যে আর একটু বতি হবে দি, এখনো হয়ে পারেনি, এখনো হয়ে পারে না, এখনো কচি আছে, আর একটু বতি হবে। তা একটা তুলে দেখালাম আপনাদেরও কেমন হয়েছে। আমাদের শাক আর একটা ভুট্টা নিয়েছি, হয়ে গেছে। চলো ঝুড়ি পুরো ভরে গেছে। ওদি দেখো ঝিঙাগুলো বড় হয়ে গেছে, কিন্তু কালকে কিন্তু খেতে হবে। হ্যাঁ অবশ্যই। কালকে পুকুর থেকে মাছ ধরে এই ঝিঙাগুলো আমরা রান্না করে খাবো। হালকা এই খাবো। দেখুন পাতলা ঝোল, ওই টাটকা মাছ দিয়ে আর টাটকা গাছের সবজি দিয়ে ঝিঙে দিয়ে রান্না হবে। চলে এলাম সবজি নিয়ে, পুঁই শাক নিয়ে। এবার রান্না এখনো কিন্তু ভর্তি হয় নাই, আরও কয়দিন যাবে, একবারে নরম। এই যে দেখুন পুঁই শাক, কচি শাক তো দেখে মনে হচ্ছে অনেক রসুন বেশি। দিদি কাটবে বেগুন আর আমি বসে গেছি পুঁই শাক কাটতে। আর এই যে বেগুনটা আমি এখন এরকম লম্বা করে, পাতাগুলো এত কচি ধরা ঠান্ডা ছেড়ে যাচ্ছে। এগুলো তোর বটি দিয়ে কাটতে হবে, এগুলো হাত দিয়ে ছেড়ে যাচ্ছে, এটা তো দেখে নেবো। টান দিলেই ছেড়ে যাচ্ছে। একবারে কচি, একটু ফাড়িয়ে দেয় তাহলে মশলা। খেতে খুব ভালো লাগবে।
কচি পুঁই শাক তো দারুণ লাগে। প্রতিদিনই যদি শাক শাক একটা রান্না করতেই হবে, যে কোনো শাক, কুমড়ো শাক বলুন, লাউ শাক বলুন, যায় একটা না একটা রান্না করতেই হবে। দেখুন কি সুন্দর না, দারুণ। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এখন মাছগুলো ভেজে নেবো। মাছটা আমি খুব একটা ভাজবো না, হালকা ভাজা দেবো, মাছটা তুলে নেবো। দেখুন বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো। ঠিক একটা দিয়ে দাও। কি বললি? ইন্দ্র ভাই আমার বড় দাঁতটা না, তোমার ছোট দাঁতটা দাও। এই মাছগুলো হয়ে গেছে, এই মাছগুলো এখন তুলে নেবো। এই তেলে আমি বেগুন কটা প্রথম ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। আলুগুলো ভেজে না। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। মাছ ভাজা তেলে বেগুন ভাজা হয়ে গেল, মাছ ভাজা আলু ভাজা হয়ে গেছে, এখন মনে হয় রান্নাও প্রায় হয়ে যাবে। এরপর বেগুনের তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম আর একটু, শুকনো লঙ্কা, কালো জিরে, জিরে আর শুকনো লঙ্কা, জল, স্বাদ মতো লবণ। দেখুন মশলাতে কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাপ তো পুকুর পাড় থেকে ভুট্টাটা তুলে নিয়ে আসলো, এখন এটা খাচ্ছে আর পুরো মিষ্টি এটা খেতে। এখন তো কচি আছে, পুরো মিষ্টি আর ভালোও লাগছে। আর কয়েকদিন পরে পুড়িয়ে খাবো। আমার মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। ও দিদি যা খাবে ওকে সেটা খেতেই হবে, তাতে ভালো লাগুক আর খারাপ লাগুক। হ্যালো মিষ্টি, অনেকক্ষণ ধরে ফুটছে তো, আলু তো সেদ্ধই হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বেগুন, বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুঁই শাক রান্না করার জন্য সরষের তেল, আলু, এখন দেবো পুঁই শাকের ডাঁটা, লবণ, আর এখন যা বলবেন সব আমাদের বাড়ির সবজি, কিছুই দেখলে কিনা লাগে না। হলুদ দিয়ে দিলাম। রিয়া আমাকে হেল্প করছে, রিয়া আমাকে হেল্প করছে। আমার আগে হাসি দিয়ে দেবে, আর রিয়া বলছে তুমি আমার পরে গিয়ে তুমি হাসছো। মা আমি ঢালে তুমি নাড়বা, দাও নাড়া আবার পড়ে যাবে। দাঁড়াও, চম্পা তুমি হাঁড়ি রেডি করো। ধীরে
ধীরে জল বেরোচ্ছে আর শাকটাও কমে যাচ্ছে। এখন হাত করাইও নেই। চলে আসলাম। আচ্ছা দি, হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, বাড়ির সব কুটুমজন চলে গেছে, অনেক কাজ, সব কাজ করে তারপরে এসে হ্যাঁ, বাড়িতে লোকজন থাকলে সেই চলে গেলে আরো প্রচুর কাজ থেকে যায়। তারপরে আমি কি তাহলে এখন যাই, চলে আসলাম। বেশ, বসো তাহলে। এখন ভেজে রাখা মাছের মাথা। ওই দেখি দেখো কত জল। ও সেরা দিদি, অনেক আসো আমাদের ছাদের ওই একটা পোকা ধরে নিয়ে তাহলে একটা খেয়েই দেখি। আমি এমনি ছাদে গেলে একটা করে খাই, বেশি খাই না, কি সুন্দর। একটা করেই খাই। ওই যে একটা খেয়ে দেখো। আমার একটু নুন দে, স্নান করে আইছি তো কিছু খাই না, একটু নুন খেয়ে তারপরে ফল খাই। জামগুলো শরীরে এত মাংস, কি বলবো। এগুলো মাখা করলে বেশি ভালো লাগে। সত্যি ভিতরের বীজটা ছোট, মাংস বেশি, মাংস বেশি। খেতে ভালো না। খিচুড়ি রেখে দাও গা। মাখাবো। মানে এটা যদি আর একটা দিন নিয়ে যাও। থাকতো না, আর একটু নরম হতো, আর একটু মিষ্টি আসতো। এই যে সামান্য জাম মাখাবা। জাম মাখাবো। এই দিয়ে জাম খাওয়া হচ্ছে, এই দিয়ে তরকারি রান্নাও প্রায় হয়ে গেছে, এখন ফোড়নে দেবো। আর এদিকে তিতলি আমার কাজ দিয়ে দিচ্ছে, জাম মাখা করে খাওয়াতে হবে এখন। শুকনো লঙ্কা, এখন দেবো তেল, দেবো কালো জিরে, এরপর ফোড়ন দিয়ে দেবো। ওই দেখি হ্যাঁ, দেখতে তো দারুণ লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। সেন্টটাও সুন্দর হচ্ছে। মাছের মাথা দিয়ে করছো না? ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। আমি মনে হয় তোর ঘন্টটাই ভালো খাবো। ভালো খাবা? ওদি বেশি ইয়ে করলাম না, এবার শুকনো হ্যাঁ শুকনো হ্যাঁ, এটা করলাম। নামাই দাও। এবার নামাই দিই না। হ্যাঁ। পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে। আমি সব রেডি করে দিয়েছি, এবার ভাতগুলো দিয়ে দিই। আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে খেতে বসে গেছি। এখানে কিছু ভাই নেই, ভাই গেছে কাজে, কখন আসবে বলতে পারছি না। আমরা না খেয়েই ছিলাম যে আসেনি কি আসেনি। দেখছি ফোন করেছিলাম, বললো যে দাদা যেতে দেরি হবে, তাই আমরা বসে পড়েছি সবাই খেতে। আর আমার কিন্তু এই দেখুন কুমড়ো সেদ্ধ, কাঁচা কুমড়ো। এখন আমি একটু ভাত খাচ্ছি, কারণ সুগারটা অনেকটা কমে গেছে, মানে 127 আজকে। আর দুপুরে একটু ভাত আজকে খাবো, কারণ কেকের কন্ডিশন একটু খারাপ ছিল কালকে, তার জন্য। খেতে থাক, না পারবি কেউ খাও। পুঁই শাকের ঘন্ট দাও। ঠিক আছে, আমরা মুসুরি ওখানে যেতে হবে। ঘুমাবে রাত্রেবেলায়, তোমার সাথে দেবো এক সাইডে। আপনারা ঘুমাবে তো দেবো, ঠিক আছে? জামাই দেবো ঘন্ট? মাছের মাংসের পোষা ভালোটা ভালো লাগে। মাছ দিয়ে ভালো লাগে। মাছের টাটকা পোষা ভালো লাগে না? অনেকদিন পর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হয়েছে বাড়িতে, আর সত্যি খুবই সুন্দর লাগে, খুবই দারুণ লাগে। আর পোশাক তো নিজেদের খেতে ভালো তো হতেই হবে। একবারে টাটকা, তারপর সার নেই, মানে রাসায়নিক সার তো কিছু নেই, জৈব সার আছে, তার মানে হচ্ছে গোবর সার। গোবর সারের জন্যই শাকগুলো ভালো লাগে। বেগুন দিয়ে বানানো। যা গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের। দারুণ হতো, দারুণ। পুরো অন্যরকম টেস্ট লাগছে। বেগুন দিয়ে রান্না হয়েছে, আর যে পরিমাণে গরম পড়েছে
গরমে এরকম বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুবই 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 ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ভালো লাগবে দেখবেন। ইলিশ মাছের ভালো স্বাদ আছে। রান্না ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। বেগুন দিয়ে রান্না করেছি না, খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনার মা। একটা ঝোল বেশ সুন্দর হয়েছে রান্না। আস্তে আস্তে। বাবু কেমন হয়েছে তোমার ইলিশটা? বলো, ইলিশ তো খেলে? ভালো লাগে। ভালো অসুবিধা কি বলছো? বলে ঠিক আমার পাতা পরিষ্কার আর কিছু আছে? খেলে থালাতে দই মিষ্টি পাপড় খাবে। দুটো খেলে থালাতে পাটা উঠে গেলে। মিষ্টি দেবো দাদা? এটা কিন্তু শক্তিগড়ের ল্যাংচা। দেখেই বোঝা যাচ্ছে। আমি নিয়ে এসেছি তাকে। সত্যিকারের বল রাখবো। আমি নিয়ে এসেছি তাকে। এটা? মিষ্টিটা দিদি বানাচ্ছি। ভালো লাগে মিষ্টি। শক্তিগড়ের ল্যাংচা না, তাই জন্য তো শক্তিগড় শক্তিগড়ের যা আসবে সেইটাই শক্তিগড়ের ল্যাংচা হবে। জয়নগরের মুয়া যেখানেই হবে সেটাই জয়নগরের মুয়া হবে। বাড়ি তো বাড়িতে নেই, চলে এসেছি খেতে, খাওয়া দাওয়া করলাম, সব কিছুই ভালো রান্না হয়েছে। আর যে বেগুনের তরকারিটা ইলিশ মাছের রান্না করেছে খুব সুন্দর লেগেছে। আর এই ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে আপনাদের সামনে শেষ করলাম ভিডিওটা। আর ততক্ষণে